ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডের দিকে নজর পড়েছে বিশ্বের কাছে নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে আগে গুলি পরে প্রশ্ন, এমন কঠোর এক হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। ভেনেজুয়েলায় হামলার রেশ না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নিয়ে সারা বিশ্বে আবারও শুরু হয়েছে তীব্র সমালোচনা। ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করেছেন এবং গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন, যা ডেনমার্ক ভালোভাবে নেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কঠোর প্রতিক্রিয়া জানিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এছাড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে ন্যাটো জোটের সমাপ্তি ঘটবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি কোনো ন্যাটো সদস্য দেশে হামলা চালায় তাহলে ন্যাটো সহ সবকিছু ভেঙে পড়বে। এদিকে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একটি নতুন নির্দেশনা জারি করেছে, যা আগেগুলি পরে প্রশ্ন নীতি হিসেবে পরিচিত। এর মানে হচ্ছে, কোনো বিদেশি শক্তি গ্রিনল্যান্ড আক্রমণ বা দখলের চেষ্টা করলে সেনারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করবে, আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটি মূলত 1952 সালের স্নায়ুযুদ্ধকালীন একটি আইন অনুযায়ী করা হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্কের উপর নাৎসি বাহিনীর হামলা থেকে শিক্ষা নেওয়া। কারণ ডেনিশ সেনারা ওই সময় তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কোনো নির্দেশনা না পাওয়ায় যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। সেই দুঃখজনক অভিজ্ঞতা থেকেই এই নিয়ম তৈরি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে কোনো আক্রমণ হলে সেনারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে সয়লাভ হয়ে আছে এবং ডেনমার্ক একা এর নিরাপত্তা দিতে সক্ষম নয়। তার ঘনিষ্ঠ সহযোগীরা ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তারা সামরিক অভিযান না করে কূটনৈতিক আলোচনা বা ক্রয়ের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ট্রাম্পের সামরিক হস্তক্ষেপকে অত্যন্ত অসম্মানজনক বলে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রি হবে না। তিনি বলেন, গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকির মধ্যে পড়বে না। কিন্তু ডেনমার্কের নেতাদের আশঙ্কা, ট্রাম্পের এই একপেশে সিদ্ধান্ত ন্যাটো জোটকে এক নতুন সংকটে ফেলতে পারে। কারণ যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা ন্যাটো দেশগুলোর মধ্যে শক্তিশালী একটি বিভাজন সৃষ্টি করতে পারে, যার পরিণতি হতে পারে জোটের পতন। এই পরিস্থিতি এখন পুরো বিশ্বের নজর কেড়েছে। ইতিমধ্যে ন্যাটো জোটের অন্যান্য সদস্য দেশগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্পের মন্তব্যের পর কি পদক্ষেপ নেবে ডেনমার্ক এবং অন্যান্য দেশ, তা সময়ই বলে দেবে। শিহাব ইসলাম, ATN নিউজ।